নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। যখন অনেক সময় কি হয় যে ভগবানের নাম নেওয়ার জন্য, ভগবানের পুজো পাঠ, ভগবানের ধ্যান করার জন্য সেরকম অনুকূল অবস্থা অনেক সময় থাকে না। কিন্তু অনুকূল অবস্থা নেই বলে যে ভগবানের নাম তার কীর্তন করা যায় না, এটা কিন্তু ভুল। কারণ প্রহ্লাদ তার ভগবানের প্রতি ভক্তি করার, ভগবানের উপর যে তার ভক্তি, ভগবানের যে নাম গান তিনি করতেন, প্রহ্লাদের কি অনুকূল অবস্থা ছিল না। প্রতিকূল অবস্থায় থেকে যদি কেউ ভগবানের নাম, ভগবানের কীর্তন করে, ভগবান তার উপর সন্তুষ্ট হয় বেশি, যে প্রতিকূল অবস্থাতেও সে আমাকে ভুলেনি। সেই জন্য যত ভক্ত চরিত্র আছে, কিন্তু কোনো ভক্তকেই ভগবান তাকে কোলে নিয়ে এই কথা বলেনি যে আমায় আসতে দেরি হয়ে গেছে। একমাত্র প্রহ্লাদকে কোলে নিয়ে তার গা চেটে দিয়েছে, তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে যে আমার আগে আসা উচিত ছিল প্রহ্লাদ, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, আমার আগে আসা উচিত ছিল। তাই ওই প্রতিকূল অবস্থাতেও যখন ভগবানকে কেউ ধরেই রাখে, ছাড়ে না, ভগবান তার প্রতি সন্তুষ্ট হয় বেশি। অনুকূল অবস্থায় ভগবানকে ডাকা তো সহজ, কোনো বাধা বিঘ্ন সব কিছু ছাড়া সে আরামেই ভগবানকে ডাকতে পারে। কিন্তু অনেক রকম বাধা বিঘ্নর মধ্যে থেকেও যদি কেউ ভগবানকে স্মরণে রাখে, ভগবান তার প্রতি সন্তুষ্ট হয় আরও বেশি। আজকে আমি একটা কাহিনী বলছি ছোট্ট, যে সদানন্দজি নামে একজন ব্যক্তি ছিল। তার ভগবানের প্রতি অত, ভগবানের কথা শোনা, লীলা কথা শোনা, কীর্তন শোনা, এগুলোর প্রতি তার কোনো ইচ্ছা বা কোনো কিছুই ছিল না। কিন্তু ওই সদানন্দ যখন বড় হয়, তার সঙ্গে যার বিয়ে হয়েছিল, সেই বাড়িতে প্রতিদিনই সন্ত, বৈষ্ণব, সাধু, গুরুদেব এরা আসা যাওয়া লেগেই থাকতো। তাদের বাড়িতে প্রতিদিনই কোনো বৈষ্ণব আসতো এবং তাকে সেবা দিত, তার প্রসাদ গ্রহণ করত, নিত্য ভগবানের ভোগ হতো। এইভাবেই ওই সেই বাড়ির মেয়ে বড় হয়। এই হতে হতে তার ভগবানের প্রতি ভক্তি, ভগবানের কথা শোনা, শ্রীমদ্ভাগবত, ভগবানের গান করা, এগুলোর প্রতি তার রুচি ক্রমশই বাড়তে থাকে এবং ওই ভগবানের কথার প্রতি তার এতটাই ভালো লাগে। এবং তখন ভগবানের কথা, ভগবানের ওই সাধু সন্ন্যাসী তাদের এসে তাদের প্রসাদ খেয়ে খেয়ে বড় হওয়াতে তার মনে ভক্তি সঞ্চয় হয়ে যায়। আসলে ভগবানের নিবেদন করা প্রসাদ যদি কোনো বৈষ্ণবকে দেওয়া হয়, আর সেই বৈষ্ণব যখন তার ওটাকে প্রসাদ করে, সেই প্রসাদ যখন কেউ পায়, তার ভেতরে ভগবান প্রতিষ্ঠিত হয়ে যায়, ভগবানের ভক্তি তার ভিতরে চলে আসে। তাই ওই রকম ভক্তিমতী ওরকম মেয়ের সঙ্গে ওই সদানন্দর বিয়ে হয়। কিন্তু যখন শ্বশুরবাড়িতে আসার পর দেখে যে এখানে কোনো সাধু সন্ত বৈষ্ণব বা ভগবানের নাম কীর্তন, ভগবানের কথা, এখানে কোনো কিছুই সে শুনতে পায় না। এইভাবে সে মনমরা হয়ে, মন খারাপ লাগে, মনে মনে শুধু আগের চিন্তাগুলোই করে যে বাড়িতে কি সুন্দর প্রতিদিন বৈষ্ণব আসতো,
সাধু সন্ত আমাদের বাড়িতে প্রতিদিন আনাগোনা আছেই। তাদের প্রসাদ খেয়ে খেয়েই আমি বড় হয়েছি, আর এখানে আসার পর সব কিছুর থেকে বঞ্চিত হয়ে আছি। একদিন তার পতিকে জিজ্ঞাসা করে যে এখানে কোনো বৈষ্ণব বা গুরুদেব কি সাধু সন্ত কেউ আসে না? তখন তার ওই সদানন্দ বলে যে দেখো, আমাদের বাড়িতে এগুলো কেউ আর সাধু সন্ত বৈষ্ণব এগুলো আসে না, আর আমাদের সময় কই আমরা ওগুলোতে, মানে সদানন্দর ওগুলোর সম্বন্ধে, মানে ভগবানের কথা, ভগবানের লীলা, এগুলো তিনি কোনো দিনই শোনেননি বা তার শোনার জন্য কোনো আগ্রহও নেই। তখন তার স্ত্রীকে বুঝতে পারে সদানন্দ যে তার স্ত্রী খুব ভালোবাসে এগুলো, এবং তখন বলে যে দেখো, যদি তুমি কীর্তন, ভগবানের নাম, ভগবানের উপর ভক্তি তুমি যত ইচ্ছা করো, আমি কোনো বাধা দেব না, কিন্তু একটাই সত্য, তুমি কোনো দিন আমাকে ভগবানের মানে কথা, ভগবানের কীর্তন করার জন্য আমাকে অনুরোধ করবে না। কিন্তু তুমি যত ইচ্ছা যেখানে গিয়ে ইচ্ছা ভগবানের নাম করতে পারো, ভগবানকে কথা শুনতে পারো, সাধু সন্ত গুরুদেব বৈষ্ণব তাদের সঙ্গে বসে তাদের ভগবানের কথা শুনতে পারো, তাতে আমার আপত্তি নেই। তার স্ত্রী তখন মনে মনে ভাবে যে ঠিক আছে, এই বলে দেখে যে পাশেই একটা আশ্রম ছিল, আর সেই আশ্রমে অনেক, মানে সাধু সন্ত বৈষ্ণব প্রতিদিন ওখানে কীর্তন করত, শ্রীমদ্ ভাগবত পাঠ করত, ভগবানের লীলা কথা আলোচনা করত, লাস্টে সবাই লাফিয়ে লাফিয়ে কীর্তন করত ভগবানের। তার স্ত্রী এটা কিন্তু লক্ষ্য করেছিল, তাই তার পতিকে এই কথা বলেছিল। তো যখন সদানন্দ বলছে যে সে করলে তার কোনো আপত্তি নেই, তাই পরের দিন থেকে সদানন্দ যখন মানে খাওয়া দাওয়া করে এসে তার ব্যবসা এগুলো দেখার জন্য সে চলে যায়, তার স্ত্রী কী করে, তাড়াতাড়ি করে সেই আশ্রমে গিয়ে ওই সাধু বৈষ্ণব এবং যারা সন্ত তাদের শ্রীমদ্ ভাগবত কথা তাদের মুখ থেকে শোনে, ভগবানের নাম কীর্তন তাদের মুখ থেকে শোনে, এবং ওগুলো শুনে টুনে সে আবার বাড়িতে আসে। কিন্তু এতে সদানন্দ কোনো কিছু বলে না, আর এটাই তার নিয়ম করে ফেলে। প্রতিদিনই সে ওই আশ্রমে গিয়ে সাধু সন্ত বৈষ্ণবের যে মুখ থেকে ভগবানের লীলা কথা, শ্রীমদ্ ভাগবত কথা, গীতার আলোচনা, এগুলো সব শোনে। আসলে এটাই হলো সৎসঙ্গ, এটাকে বলে সৎসঙ্গ। তুলসীদাস রামায়ণে রামচরিত্র মানস, তুলসীদাস রামায়ণ লিখেছে, আর সেই তুলসীদাস তিনি লিখেছেন যে বিনা সৎসঙ্গে বিবেক না হনু, মানে সৎসঙ্গ ছাড়া বিবেক কারো জাগ্রত হয় না। বিবেক একমাত্র জাগরণ হয় বিবেকের সৎসঙ্গ করলেই তার বিবেক এর জাগরণ হয়। তাই রামচরিত্র মানসে তুলসীদাস এটাই লিখেছে। তাই ওটাই হলো আসল সৎসঙ্গ, যেখানে নাকি ভগবান সম্বন্ধে আলোচনা হয়, ভগবানের লীলা সম্বন্ধে আলোচনা হয়, সেটাকেই সৎসঙ্গ বলে। তাই তার স্ত্রী প্রতিদিনই যেত। এইভাবে যেতে যেতে একদিন কি হয়, ওই আশ্রমের বিশেষ এক অনুষ্ঠানের জন্য সেখানে সাধু বৈষ্ণব সবাই চলে এসেছে, তার স্ত্রীও চলে গেছে, সদানন্দ স্ত্রী, কিন্তু সেই আশ্রমে কোনো জায়গা নেই অনুষ্ঠান হচ্ছে বলে যে তারা সৎসঙ্গ বা ভাগবত আলোচনা করবে। তাই কোথায় করবে, এদিকে সমস্ত সাধু বৈষ্ণব তারা এসে উপস্থিত। তখন সদানন্দ স্ত্রী বলে যে আমাদের তো অনেক বড় বাড়ি, তাহলে আপনারা যদি আমার বাড়িতে গিয়ে আজকে এই সাধু সৎসঙ্গ অর্থাৎ ভাগবত আলোচনা যদি করেন, তাহলে আমার বাড়িতে গিয়ে করতে পারেন। তাই যখন ওই বৈষ্ণবেরা তখন কি করে, তার কথা মতো
তার বাড়িতে এসে শ্রীমদ্ ভাগবত পাঠ করে এবং ভগবানের লীলা কথা সমস্ত কিছু সেখানে হয়। তারপর যখন ভগবানের নাম কীর্তন শুরু করে এবং এক একজন মানে বৈষ্ণব সাধু তারা কী করছে, লাফিয়ে লাফিয়ে ভগবানের নাম করছে, ঠিক সেই সময় সদানন্দ বাড়িতে ঢুকে। সদানন্দ যখন বাড়িতে ঢুকে দেখে যে সাধু সন্ন্যাসী এরা লাফিয়ে লাফিয়ে ভগবানের নাম করছে, বাড়িতে হৈ হৈ হচ্ছে, সদানন্দ এসে প্রচণ্ড রেগে যায়। প্রচণ্ড রেগে তার স্ত্রীকে বলে যে ওই সাধু সন্ন্যাসী বৈষ্ণব তাদের সামনেই প্রচণ্ড উঁচু গলায় বলে যে এগুলো বন্ধ করো, এটা কি আশ্রম না এটা মঠ, যে এখানে সবাই লাফিয়ে লাফিয়ে কীর্তন করছে, এক্ষুনি এখান থেকে প্রত্যেকে চলে যাও বলে এমন উঁচু গলায় বলে। তাই ওই বৈষ্ণব সাধু সন্ন্যাসী তারা কী করে, তারা চলে যায়। যদিও সাধু বৈষ্ণবদের অপমান বোধ তাদের থাকে না, তাদেরকে কটু কথা বললেও পরক্ষণে যখন তারা ডাকে, যদি তাকে ডাকা যায় সে সব ভুলে যায়। কারণ বৈষ্ণব এরকমই, বৈষ্ণব যদি বৈষ্ণব মানে তার ভিতরে ক্রোধ মুক্ত, তার অপমান বলে কোনো কিছু নেই। কেউ যদি কোনো কটু কথা বলে, কোনো বৈষ্ণব যদি রেগে ওঠে, তাহলে বুঝতে হবে যে তার ভিতরে তখনও বৈষ্ণবতার যে পুণ্যটা সেটা পায়নি সে। তাই বৈষ্ণব তখনই হয় যখন কেউ তার উপরে কটু কথা বললেও তার কোনো মান, তার কোনো সম্মান, কোনো কিছুই তার যায় না, সে কোনো কিছুই মনে করে না। তাই সমস্ত সাধু সন্ন্যাসী বৈষ্ণব তার স্ত্রীকে এইভাবে বলেছে জন্য তাদের মনের মধ্যে কষ্ট হয়েছে, খারাপ না, কষ্ট হয়েছে, কিন্তু তারা সবাই বাড়ির থেকে বেরিয়ে চলে যায়। তখন তার স্ত্রী ওই সদানন্দকে বলে যে তুমি কথাগুলো বলতে, কিন্তু তারা চলে যাওয়ার পর বলতে পারতে। কেন ওই বৈষ্ণব সাধু সন্ত শ্রীমদ্ ভাগবত যে ভগবানের পাঠ, যে ভগবানের লীলা কথা যে বলছে, তাদের সামনে কেন এগুলো বললে? তারা চলে গেলেই তো বলতে পারতে, কেন তুমি এখন বললে? ঠিক আছে, তুমি যেরকম ওই সাধু বৈষ্ণব এদেরকে অপমান করেছো, এদের সামনে উঁচু গলায় আমার সঙ্গে কথা বলেছো, আজ থেকে এই আমি ঘুমটা টানলাম, আমার মুখ তুমি দেখবে না, তোমার মুখ আমি দেখব না, এই বলে। এই বলে সে কী করে, শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে দিয়ে দেয়। কিন্তু সে অন্তর থেকে সদানন্দকে ত্যাগ করে দেয়, কিন্তু বাহিরের অঙ্গেও যে মন থেকে সে ত্যাগ করে দেয়, কিন্তু তন থেকে কিন্তু সে ত্যাগ করেনি। শাস্ত্রে এটাই বলে, যদি কেউ তোমার ভগবানের কথা, ভগবানের ভক্তির উপর যদি কেউ বাধা দেয়, তাকে মন থেকে ত্যাগ করে দাও, কিন্তু তন থেকে ত্যাগ করার কোনোই প্রয়োজন নেই। ভগবানের কোনো কথা, ভগবানের কীর্তন শোনার জন্য যদি কেউ বাধা দেয়, মন থেকে ত্যাগ করো, তন থেকে ত্যাগ করার তো কোনো প্রয়োজন নেই। তাই সদানন্দ স্ত্রী তার সদানন্দকে মন থেকে ত্যাগ করে দেয়, কিন্তু ত্রণ থেকে সে ত্যাগ করেনি। সে তার জন্য তার জল, তার খাবার ব্যবস্থা, তার জন্য সে যা যা করত কাজ সমস্ত কিছু করে। সদানন্দ যখনই এসে দেখে হ্যাঁ ঠিক খাওয়ার টাওয়ার সবই করেছে, কিন্তু তার স্ত্রীর মুখ দেখতে পায় না, তার স্ত্রীও তার মুখ দেখে না। সদানন্দর আস্তে আস্তে বাড়িতে আসার যে ইচ্ছা, যে ভালো লাগা, সেগুলো নষ্ট হয়ে যায়, তার আর ভালোই লাগে না। স্ত্রীকে অনেকবার বলেছে যে যা হয়েছে তুমি মুখটা, কাপড়টা সরাও, তোমার মুখটা দেখাও, কিন্তু সদানন্দ স্ত্রী বলে যে না, এটা কখনোই হতে পারে না, তাই আমার মৃত্যুর দিনও আমার এই মুখ ঢাকাই থাকবে, এই কথা বলে। তারপর সদানন্দ আস্তে আস্তে তার বাড়িতেও ভালো লাগে না, মন টেকে না,
বাড়িতে সারাদিন কাজের পর বাড়িতে আসে, আসার পর দেখে সমস্ত কিছু তার মানে চাওয়ার আগেই সব কিছু পেয়ে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র তার স্ত্রীর মুখ দেখতে পায় না। এইভাবেই চলছিল। এইভাবে চলতে চলতে একদিন সদানন্দ যখন ওই বৃন্দাবন থেকে এক সন্ত আসে, সেই সন্ত যখন আসে শ্রীমদ্ ভাগবত পাঠ করার জন্য, কথা আসেই বড় ইয়েতে শ্রীমদ্ ভাগবত পাঠ আয়োজন হয়। সদানন্দ স্ত্রী সেই শ্রীমদ্ ভাগবত কথা শোনার জন্য সেই বৃন্দাবনের বৈষ্ণবের ওখানে চলে যায়। ভিড়, সমস্ত লোক বসে আছে। সদানন্দ কোনো কাজে ওই পাশ দিয়েই যাচ্ছিল। যেতে যেতে সদানন্দর মনে হয়, কারণ তার মন উদাস থাকতো, তার তখন মনে হয় যে কি এমন কথা যে যার জন্য আমার স্ত্রী আমাকে মুখ দেখায় না, আমার মুখ দেখে না, কি এমন কথা, যাই তো ভেতরে শুনি তো। সে কি করে, ভেতরে ঢুকে সবার পেছনে বসে, পেছনে বসে সে কথা শুনতে আরম্ভ করে। যখন শ্রীমদ্ ভাগবত কথা ওই বৃন্দাবনের বৈষ্ণবের মুখ থেকে সে শোনে এবং মন দিয়ে যখন শোনে, তখন তার মনে হচ্ছে যখন কথা শেষ হয়ে যায় এত তার ভালো লাগে, তখন সে ভাবে যে এই জন্যই আমার স্ত্রী এই কথা শোনার জন্য সে পাগলের মতন ছুটে ছুটে এই কথা শুনতে যায়। সদানন্দর ভিতরে ভগবান ভক্তি দান করে, যার জন্য তার ভিতরে ভগবানের কথা শোনার, যতক্ষণ ভিতরে ভক্তি না বসে ততক্ষণ কারোই কথা, শ্রীমদ্ ভাগবত কথা, ভগবানের কথা শুনতে তার ভালো লাগবেই না, শোনার ইচ্ছাও আসবে না। যখন ভক্তি ভগবানের কথা শোনার জন্য যখনই কেউ এক পা এগোয়, ভগবান তার ভেতরে ভক্তি দান করে দেয়, ভক্তিকে ভিতরে স্থাপন করে, আর তখন তার ভগবানের কথা শোনার জন্য আগ্রহ, উৎসাহ, ভালো লাগা সব কিছু তার ভিতরে জন্মায়। সদানন্দর খুব ভালো লাগে। এইভাবে 7 দিন যখন ওই বৃন্দাবনের সেই বৈষ্ণবের মুখে ভগবানের কথা শোনে, সদানন্দর যেদিন 7 দিন পর কথা বিশ্রাম হয়ে যায়, সদানন্দ পরের দিনও নিজের কাজ তাড়াতাড়ি ব্যবসাপত্র সেরে সবাইকে বুঝিয়ে সে চলে আসে। আসার পর দেখে ফাঁকা, কেউ নেই। তখন সেখানে যারা কথার আয়োজন করেছিল তারা কয়েকজন দাঁড়িয়েছিল, তাদেরকে বলে, আজকে সেই বৈষ্ণব আসেনি কথা বলতে, আজকে এত ফাঁকা কেন? তখন বলে, কালকেই তো কথা বিশ্রাম হয়ে গেছে। বলে, আবার কবে হবে? বলে, আবার 1 বছর পর। বলে, আমি 1 বছর কিছুতেই অপেক্ষা করতে পারবো না। তখন তারা সন্ধান দেয় যে ওই বৃন্দাবনের বৈষ্ণবী ওই পাশের গ্রামে তিনি আবারও শ্রীমদ্ ভাগবত কথা শুরু হয়েছে আজকের থেকে। সদানন্দ এই কথা শুনে ছুটতে ছুটতে চলে যায়। এইভাবে সদানন্দ তার স্ত্রীর ঘুমটা দিয়ে মুখ ঢাকা না খোলা তার আর কোনো ওই বিষয়ে তার কোনো ভাবনাই নেই। প্রতিদিন সে তাড়াতাড়ি করে ব্যবসাপত্র তাড়াতাড়ি কাজ সেরেই সে কি করে ছুটতে থাকে, কোথায় ভগবানের কথা হচ্ছে। একদিন যখন নাকি এক ভগবানের কীর্তনে তার স্ত্রীও গেছে, আর সদানন্দ গেছে, তার স্ত্রী জানে না। পিছনে একজন দেখে খুব দুহাত তুলে সে লাফিয়ে লাফিয়ে নাচছে কীর্তনে। সবাই যখন তার পিছন ফিরে তার দিকে তাকায়, তখন তার স্ত্রীও দেখে যে কে এমন নাচছে, তাকিয়ে দেখে যে তার প্রতি সদানন্দ। তখন সেদিন তার স্ত্রী বুঝতে পারে যে সদানন্দ এখানে এইভাবে লাফিয়ে লাফিয়ে নাচছে। তার স্ত্রীর দুরকম মনোভাব হয় যে কি আমি যাতে মুখ খুলি, মানে এই ঘুমটা খুলে ফেলি, তার জন্যই কি আমাকে দেখানোর জন্য, নাকি প্রকৃত? এইভাবে সদানন্দ প্রতিদিনই এরকম করে যেখানেই নাম কীর্তন হয়, যেখানেই ভগবানের নাম হয়, এইভাবে গিয়ে সে লাফিয়ে লাফিয়ে কীর্তন করে। করতে করতে একদিন তাই সদানন্দ স্ত্রী অনেক লোককে জিজ্ঞাসা করে
যে এ প্রতিদিন কোথায় যায়। তখন সবাই বলে যে তুমি জানো না, এ হলো আমাদেরকে জিজ্ঞাসা করে করে খুঁজে খুঁজে যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে সে প্রবেশ করে, সেখানে গিয়ে সে মন দিয়ে দেখে তার যে এবং নৃত্য করতে থাকে। সেদিন তার স্ত্রী বুঝতে পারে যে সদানন্দর ভিতরে ভগবানের প্রতি ভক্তি, ভগবান তাকে ভক্তি দান করেছে, তার ভগবানের প্রতি ভক্তি এসেছে। সেদিনকে সদানন্দ স্ত্রী বাড়িতে এসে কি করে, তার মুখের থেকে ঘুমটা সরিয়ে সে বাড়িতে থাকে। তা সদানন্দ যখন ওই ভগবানের নাম করে যখন সে আসে ঘরে, তখন দেখে তার স্ত্রীর ঘুমটা নেই। তখন তার স্ত্রীকে দেখে সদানন্দ অবাক হয়ে যায়। কিন্তু সদানন্দ তখন তার ভিতরে এই চিন্তা, তার স্ত্রী ঘোমটা দেয়া না ঘোমটা খোলা, তার মনের মধ্যে এই ভাব, এইগুলো আর কিচ্ছুই ছিল না। কিন্তু তার স্ত্রীকে দেখে বলে যে আজকে তুমি ঘোমটা দেয়া নেই। তখন তার স্ত্রী বলে, আমি যেই সদানন্দর জন্য ঘুমটা দিতাম, আমার মুখ ঢেকে রাখতাম, সেই সদানন্দ এখান থেকে চলে গেছে অনেক দূরে, সেই সদানন্দ আর নেই, তাই আমি কেন আর ঘুমটা দিয়ে থাকব। তাই সদানন্দ কি করে, তার স্ত্রী যখন এই কথা বলে তখন সদানন্দ বুঝতে পারে যে তার স্ত্রী বুঝে গেছে যে তার ভগবানের প্রতি ভক্তি হয়েছে। তাই এই রকমই যদি যখন কাউকে ত্যাগ করার ইচ্ছা হবে বা কেউ যদি ভগবানের নামে বাধা দেয়, তখন তাকে মন থেকে ত্যাগ করো, তন থেকে ত্যাগ করার কোনো দরকারই নেই। তন থেকে যে ত্যাগ করেনি বলেই আজকে সদানন্দ আস্তে আস্তে তার ভগবানের প্রতি মতি, ভগবানের প্রতি ভক্তি তার চলে এসেছে। তাই একজন যখন কোনো ভক্তের সঙ্গে থাকা যায়, তাই তার ভিতরে তখন বিবেক জেগে ওঠে। আর এই সদানন্দ স্ত্রী প্রকৃত ভক্তিমতী ছিল বলে তার ভিতরে, সদানন্দের ভিতরেও মানে ভক্তির সঞ্চয় হয়ে যায়। তিনিও ভগবানের দিকে তার রুচি চলে আসে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।